আপনারা না খেলে বুঝতে পারবেন না এই বিড়িতে কি গুণ না খেলে বুঝতে পারবেন না আর বিড়ি বেশি খেলে রফিউল ডাক্তারের কাছে চিকিৎসা নিতে হবে পহরানের বিড়ি রে ওদের বাসায় কেন সুতো তোর এত জায়গা থাকতে কেন মুখে মারে গুতো পহরানের বিড়ি রে ওদের বাসায় কেন সুতো পহরানের বিড়ি রে থাকতে কেন মুখে মারে গুতো পহরানের বিড়ি রে তোর বাসায় কেন সুতো পহরানের বিড়ি রে ও তোর বাসায় কেন সুতো তোর বাজার চলা একটা কে চুলা চুলা তোর বাজার চলা একটা কে চুলা চুলা আমার এক ভাই 20 টাকা দিয়েছে আমি আল্লাহর কাছে দোয়া চাইছি 20 টাকা দিয়েছে ওর জন্য হাতে 20 হই না 20 লাখ টাকার মালিক হই মাথাতে দিলে আগুন আগুন ও বিড়ি চালি বেরি ধইম পহরানের বিড়ি রে ও তোর বাসায় গেলে সুতো পহরানের বিড়ি রে ও তোর বাসায় গেলে সুতো ভিতরে মশলা ভরা ওপরে পাতা তোলা ভিতরে মশলা ভরা ওপরে পাতা তোলা তোর কাছে দিয়ে মাথা মারা পিড়ি তোর কাছে দিয়ে মাথা মারা তোর পুট্টি কেনে ধুইতো পহরানের বিড়ি রে ও তোর বাসায় কেনে ধুইতো পহরানের বিড়ি রে ও তোর বাসায় কেনে ধুইতো তোকে খুঁজে বেড়াতে হবে আমাকে তোকে সারা দিন খুঁজে বেড়াচ্ছি তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোঁদে কেন সুতো কি বিপদ হয়েছে এমন বিপদ আপনি শুনলে বলে থাকতে পারবেন না আমি থাকতে পারবো না তোর বিপদ আর আমি জানি না মানে বল 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 কি বিপদ জানেন বল কি বিপদ রাত্রে ঘুমিয়ে আছিস সালাম করি সারা স্বপ্ন এসে হাজির স্বপ্ন চলে এলো তোর কাছে তারপরে কি বললো তোকে তারপরে কি বললি জানেন কি বললো স্বপ্ন এসে বলছে আমাকে জানলার কাছে ঘুরে বেড়াইছি আচ্ছা এই স্বপ্নের ভাই এই পালাবে যা স্বপ্ন পালালো আর স্বপ্ন জানলার কাছে চলে এলো হ্যাঁ এসে এবার আমাকে বলছি এক কাজ কর এবার ঢোকার লেগে মারামারি করছি আচ্ছা 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 যদি আমার বুকে বসতালে মেরে দেবে আমি চারদিকে মশারি এইটি দিলাম মশারি খুঁজে দিলি চারদিকে আর তারপর তারপর আর সারা কোথা থেকে একটা ঝড় চলে এসে মশারি উড়ে গেল আচ্ছা মশারি ফাঁক হয়ে গেল স্বপন এসে আমার বুকে বসে বলল স্বপন ওই তুই ঘুমন্ত অবস্থায় আছিস আর তোর বুকে বসে গেল দিয়ে কি হলো দিয়ে কি বলছি জানো কি বলছে জি অল্প দিনে বড় লোক হয়ে যাবি স্বপন হ্যাঁ মানে তোকে যুক্তি দিচ্ছে কষ্ট করতে হবে না বড় লোক হয়ে যাবে আচ্ছা তারপর কি রাস্তা তা বলছি রফিউল ডাক্তারের বাড়িতে চুরি করতে যেতে হবে এই স্বপন বলছে তোকে হ্যাঁ তারপর তুই কি করলি আমরা একজন বাড়িতে হবে না আসমতের বাড়ি শুধু ঢুকবো আরে বাবা একজনের বাড়ি হবে না না ডাকাতি করতে গেলে ভালোভাবে করতে হবে ও ডাকাতি করতে হ্যাঁ তারপরে দিয়ে স্বপন বলতে আমি বলছি বড় লোক হয়ে যাবো তো হ্যাঁ 3 দিনে বড় লোক হয়ে যাবে আচ্ছা 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 আর স্বপন চুপুর চলে গেল আমিও চলে গেলাম ওর পিছন পিছন হ্যাঁ চলে গিয়ে হ্যাঁ ডাক্তার ঘুমিয়ে আছে ছেলে মেয়ে ঘুমিয়ে আছে শালা স্বপন ফুড়ুক করে ঢুকে পড়েছে স্বপন ঢুকে গেল তুই তখন কোথায় আমি বাইরে তারপর হ্যাঁ তারপর স্বপন সেই বাক্স ভেঙে বাবু সেই টাকার বান্ডিল ডাক্তারি টাকা কত টাকার নোট হাই রে বান্ডিল আমি বললাম পাতলা টাকা নেবো না ভারী টাকা লে
যত 4 না 8 আনার 1 টাকার কয়েন নোট বাদ দিয়ে। হ্যাঁ কঠিন বুদ্ধি তো। হ্যাঁ তারপর সেই টাকাকে ঝুলাই ভরলাম, ভরি ঘাড়ে ফেললাম, এবার স্বপ্ন আগে আগে যায়। আচ্ছা আচ্ছা। ডাক্তারবাবু রাস্তায় বারান্দা শুয়ে আছে। ডাক্তারবাবু শুয়েছিল বারান্দায়, মানে ডাইনিং এ শুয়েছিল। ঘর থেকে বেরোতে গিয়ে কি হলো? আর অমনি কি ডাক্তারের পেটে পা। তারপরে কি হলো? যখনই পেটে পা পড়ে গেছে ডাক্তারবাবুর, কেঁদে কেঁদে, আর ওর বাড়িতে কুকুর ছিল। হ্যাঁ, এটা বিলাতি কুকুর আছে। হ্যাঁ, তারপর কি হলো? তারপর ওর একটা বেটা ছিল, সে চিৎকার করতে লেগেছে, বিশাল চিৎকার। আর সব আগে আগে দৌড়ে, আর তুই আর আমি মাঝে মাঝে দৌড়ি, আর ডাক্তারের কুকুর আমার পেছে পেছে দৌড়ে। মানে কুকুরে তেড়ে নিয়ে চলে গেছে সম্পর্কে তোকে। হ্যাঁ, দিয়ে আস্তে আস্তে ইন্ডিয়ান মোড়ে ওই যে চায়ের দোকান আছে, ওইখানে পাকুড়ের গাছ আছে একটা, ভ্যাক ভ্যাক করিস না দাঁড়া। তারপরে কি হলো? তারপরে পাকুড় গাছে সে স্বপ্ন উঠে গেছে। হ্যাঁ, আর তুই কি করছিস? আমি তখন বলছি আর স্বপ্ন আমার কি হবে? তো বলছি নামার ধরে উঠে পড়। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর অমিন যেমন নামার ধরে উঠে পড়েছি, উঠে বললি, আর শালা কুকুরে আমার ট্যাং ধরলিছে। কুকুরে? তারপর 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 আমরা যা, এবার আমি হ্যান্ডিক্যাপ হয়ে যাবো। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপরে আমার স্বপ্ন এবার কি হবে? ট্যাং খেয়ে নেবে কুকুরে। হ্যাঁ, খেয়ে নেবে তো। তা বলছে কাজ কর, ছটছট করে পেচ্ছাপ করে দে কুকুরের মুখে। আচ্ছা, আমি দেখছিলাম পেচ্ছাপ গরম হবে, মুখে তাঁত লাগবে, ছেড়ে দেবে। ঠিক ঠিক ঠিক। আর আমি ছটছট করে পেচ্ছাপ করে দিয়েছি। শালা পা ছেড়ে দিয়েছে। পা ছেড়ে দিয়েছে? হ্যাঁ। তারপরে তার পেচ্ছাপ ধরে উঠছি, পেচ্ছাপ ধরে লিছে ও। বাবারে, জিমন্যাস্টিক করছে, জিমন্যাস্টিক। এবার আমি মনে ভাবছি এবার আমার পাইপ যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি স্বপনকে বলছি, আরে ভাই পেচ্ছাপ আমার তার হয়ে গেল নাকি? পেচ্ছাপ ধরে উঠছি, তা বলছি হেগিয়ে দে। স্বপন বলছে মানে ওর মুখে পায়খানা করে দে। হ্যাঁ, এবার আমি মনে করলাম কুকুরের হাগাতে লোভ বেশি। হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক, এটা আর অমনি ভর ভর করে দিলাম হেগি। দিলি একবার পায়খানা? হ্যাঁ। তখন তুই কোথায়? আমি বিছনাতে শুয়ে আছি। সকালবেলা উঠে দেখছি বিছনাতে হেগি বসে আছি। তার মানে এমন স্বপ্ন দেখেছিস কি বিছানা খিটকাল হয়ে গেল? শোন, মনে মনে বহুত আশা আমার, বুঝলি? আর আমার মনের কথা তো তুই বলতে পারিস সবই। আজকে কোথায় যাব, কি করব, কি খাবো বল তো দেখি। আপনার মনের কথা যদি আমি না বলতে পারি তাহলে আপনার সঙ্গে একদিন থাকলাম কেন? ভেরি গুড, ভেরি গুড, গুড গুড। আপনি আমাকে মানুষ করেছেন। আপনার বাপ দাদার আমলে আমার বাপ দাদা আপনাদের বাড়িতে চাকরি করেছে। ঠিক 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 ঠিক। তাহলে আপনার মনের কথা আমি না বলতে পারলে কে বলবে? তোর মা মানে আমার মা, তোর পিসি মানে আমার পিসি, তোর দিদি মানে আমার দিদি, ঠাকুমা মানে আমার ঠাকুমা, তোর নানি মানে আমার নানি, তাই তো? তোমার মা মানে আমার মা, তোমার পিসি মানে আমার পিসি, তোমার বউ মানে আমার বউ। এইখানে ভুল হয়ে গেছে, এখানে ভুল হয়ে গেছে। ওটা বৌদি মনে হয়। হ্যাঁ, টানে বলে দিয়েছি। শোন, হ্যাঁ, তাহলে চলেন আপনি বাইরে করে যাবেন মেলা দেখতে। এখনই এই মুহূর্তে আমরা বীরভূমে চলে যাব মেলা দেখতে। তাই নাকি? তাই চলেন, তাহলে আমাদের বাড়ি মুর্শিদাবাদ, তাই বীরভূমে চলেন। তাহলে একটা গান বলতে বলি যে আমরা টিকিট কেটে চলে যাবো। पर देख तुझे रूट कर चली जाएगी मेरी गम नहीं मेरी मरने बाद खबर आएगी ओ मेरी महबूबा 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 तुझे जाना है तो जा मेरा मर्जी मेरा क्या ओ मेरी महबूबा 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 मुझे जाना है तो जा तेरा मर्जी मेरा क्या। দুটো টিকিট কাট, ওই যে কাউন্টার দেখছিস, ওই যে ফুটো, ওখানে হাত ভরবি, দিয়ে দুটো টিকিট কাটবি। দুটো টিকিট কাটার সময় বলবি, হ্যাঁ কি বলবো? কাটোয়া টু বোলপুর। হ্যাঁ ঠিক আছে, তাই বলবো।
200 টাকা দিলাম, জানি। হ্যাঁ বেশ, ঠিক আছে, আপনি যান। ভদ্রভাবে কথা বলবি। হ্যাঁ, প্ল্যাটফর্মে বসেন। আচ্ছা আচ্ছা বাবা, প্ল্যাটফর্ম তো ভালোই বলছে, প্ল্যাটফর্মে বসুন। হ্যাঁ বাহ, আপনি প্ল্যাটফর্মের ঘরে বসেন। আচ্ছা বসছি। হ্যালো হ্যালো, বলুন। মাস্টার আছিস? এই মুখের ভাষা ভালো করুন। এই মিজাজ নিবি না। আর আমি মিজাই দিচ্ছি, মুখের ভাষা ভালো। আমি টিকিট মাস্টার, মুখের ভাষাটা কি হচ্ছে? আমি শিক্ষিত লোক, জীবনে খারাপ ভাষা বলি? শিক্ষিত লোকের মুখেই ভাষা, যে মাস্টার কাউন্টারে আছিস। আপনার ভুল হয়েছে, আপনাকে কোনোদিন আমি খারাপ ভাষা বলতে পারি না, জানিস? এই শয়তান কোথাকার, যত পাগল ছাগল স্টেশনে। হ্যাঁ, কোথায় যাবেন? টিকিট আছে, টিকিট। টিকিট আছে। কত করে লিখছো? আপনি যাবেন কোথায়? বাস, আমি যাবো কোথায় তুমি জানো না? আরে জানলে তো ভালোই হতো। তার টিকিট মাস্টার কি করতে হলো? আমি কোথায় যাব আপনি জানেন না? যত পাগল স্টেশনে, যাবেন কোথায়? ওই শালা তো শিয়াল ফেলা। চুপ! শালা তুই শিয়াল ফেলা বলে কোনো স্টেশন নেই। তবে শালা টু শিয়ালদা আছে। হ্যাঁ, ওইটা। আরে শোন শোন, এদিকে শোন। আগে কি আজে বাজে বলছিস? বল কাটোয়া টু বোলপুর, ভালোভাবে ভদ্রভাবে। টু বর্ধমান। টু বর্ধমান? ভালো করে বলিয়ে দেবেন তো। কাটোয়া টু বোলপুর, হ্যাঁ, কাটোয়া টু বোলপুর। কাটুয়া টু মালপুর। আরে মালপুর নয়, বোলপুর, বোলপুর। সত্যি তোর জবাব নাই? ভালো করে বলবেন তো। তোর মধ্যের টাইমে নমস্কার। আরামজাদা কোথাকার, এই শিখলি আমার সঙ্গে ঘুরে? আমি বুঝতে পারিনি। বল কাটোয়া, হ্যাঁ, কাটোয়া হ্যাঁ, থেকে বোলপুর যাব। কাটুয়া থেকে মালপুর। লালপুর নয়। কোনটা বললেন, কোনটা বললেন? কাটোয়া থেকে বোলপুর। বল 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 বল। আরে বল নয়, কাটোয়া থেকে বোলপুর স্টেশন আছে। যেগুলো আপনি জানেন না, আমাকে বলতে হবে। আরে তুমি তো ঠিক মতো বলতে পারোনি। কি দাম নিচ্ছেন টিকিট? আরে কজন আছেন? তা 50, 60, 100, 200, 300, 400-500 টাকা। আরে টিকিট কজনের কাটবেন? সব বাড়ি আসছে যত, আবার আসছে ব্যাপার। সব বাড়ি টিকিট কত পড়বে? এক একজনের 60 টাকা করে টিকিট পড়বে। কেন কত করে?